নমস্কার দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের গণিত। আজকের বিষয় ম্যাথ পাজেল। প্রথমে আমরা ছকটি দেখে নেব। এই হলো সেই ছক। ছকটি দেখে সহজ মনে হচ্ছে, আসলে কিন্তু কঠিন। এই ছকটি ফিল আপ করা একটু কঠিন। চারটি বক্স রয়েছে, চারটি বক্সে সংখ্যা বসাতে হবে। এমন সংখ্যা বসাতে হবে কন্ডিশনটা, শর্তগুলি যেন পূরণ করে। একটু ভাবুন, ছকটি দেখে, ছকটির দিকে তাকিয়ে একটু ভাবুন, মাথায় আসছে কিনা দেখুন। অ্যান্সার তো আমি জানাবই। উপরের সারিতে যে দুটি বক্স রয়েছে, এমন সংখ্যা বসাতে হবে, সংখ্যা দুটি গুণ করলে আসবে 15, 15 আসবে। 15-র উৎপাদক আমরা জানি 3 into 5 বা 5 into 3, আর 1 into 15 বা 15 into 1, এছাড়া তো কোনো উৎপাদক নেই 15। যদি 3 into 5 বা প্রথম ঘরটায় 3 আর পরের ঘরটায় 5, বা প্রথম ঘরটায় 5 পরের ঘরটায় 3 বসাই, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, উত্তর আসবে না। তাহলে কি হবে? এটা কি সলভ করা যাবে না? একটু ভাবুন। দেখা যাক কিভাবে আমরা অ্যান্সার পেতে পারি। প্রথম ঘরটিকে ধরে নিলাম এ। উপরের বাঁদিকে প্রথম ঘরটা এ, ডান দিকে ঘরটা বি ধরে নিলাম। নিচের সারিতে বাঁদিকেরটা সি, ডান দিকেরটা ডি ধরে নিলাম। এ বি সি ডি ধরে নেওয়া হলো। এইবার কি করব? ছক অনুযায়ী আমরা যা দেখতে পাচ্ছি, এ ইন্টু বি সমান 15। এ আর বি গুণ করলে 15 হবে, আর এ প্লাস সি, যেটা উপর নিচে রয়েছে, এ নিচে যে সি রয়েছে, এ প্লাস সি করলে কত হবে? 3 হবে। এটা একটা পাচ্ছি। বি প্লাস ডি, বি প্লাস ডি, বি আর ডি যোগ করলে কত হবে? 12, 12 হবে। আর কি দেখতে পাচ্ছি? সি মাইনাস ডি, এই যে নিচেকার লাইনটা, সি মাইনাস ডি, সি মাইনাস ডি কত হবে? 5 হবে। এই শর্ত পূরণ করতে হবে। ছকটি ভাবতে শুরু করেছেন নিশ্চয়, কিন্তু এখনো পর্যন্ত সঠিক উত্তরে এসে পৌঁছতে পারেননি। এ বি ইজ ইকুয়াল টু 15, এটাকে ধরে নিলাম 1 নম্বর সমীকরণ। এটা 1 নম্বর। পরেরটাকে ধরলাম 2 নম্বর, তারপরে একটা ধরলাম 3 নম্বর, তারপরে একটা শেষেরটা 4 নম্বর সমীকরণ। চারটে আমরা ইকুয়েশন বক্স থেকে পেলাম। এই ছক থেকে আমরা চারটে ইকুয়েশন পেয়েছি। এই চারটে ইকুয়েশনকে আমরা যদি সলভ করি, চারটে ইকুয়েশনকে নিয়ে আমরা যদি সলভ করি, তাহলে কিন্তু আমরা এবিসিডি এর মান বার করতে পারবো। একটু জটিল হবে, লেন্দি প্রসেস, সময় লাগবে। সেই প্রসেসটা আমি আর দেখাচ্ছি না। অ্যান্সারটা কি হবে সরাসরি চলে যাচ্ছি, আর এটি সলভ করে দেখতে পারেন, খুব মজা লাগবে। অ্যান্সারটা হবে a is equal to -15। a is equal to -15 আসবে এখান থেকে সলভ করলে। দেখে কিন্তু বলা খুব কঠিন, হেল্প নিতে হবে। এই ইকুয়েশনগুলোর
হেল্প নিতে হবে। বি কত আসবে? বি আসবে -1 বি। সি কত আসবে? সি আসবে 18 ডি কত আসবে? ডি আসবে 13। এইবার এ বি সি ডি এর মান যদি আমরা এই বক্সে পুট করে দিই, বক্সের মধ্যে বসিয়ে দিই এ বি সি ডি অনুযায়ী, তাহলে কিন্তু শর্ত পূরণ করবে। এই মানগুলি ছাড়াও আর একটি অ্যান্সার সেট দেখাচ্ছি, সেটির দ্বারাও শর্ত পূরণ হবে। a = 1, আমরা যদি এটা -15 ছিল, এটা দেখে নিয়েছেন, -15 ছিল a, b -1, c 18 আর d 13। এবার এটাকে মুছে দিচ্ছি, আর একটি অ্যান্সার সেটে আসছি। a হতে পারে 1, b হতে পারে 15, শর্ত পূরণ করবে। c হতে পারে 2, তাহলে d কত হবে? d হবে -3। তাহলেও কিন্তু এই বক্সের শর্ত পূরণ হবে। এবার একটু যাচাই করে দেখে নিন উত্তরগুলো সঠিক কিনা। উত্তরগুলো জানার এটি হচ্ছে অস্ত্র, এখান থেকে সলভ করলে অ্যান্সারগুলি বেরিয়ে আসবে। এই ছিল আজকের ম্যাথ পাজল, আজকের গণিত কৌশল। আবার আসছি খুব শীঘ্র পরবর্তী কোনো গণিত বিষয় নিয়ে, দেখতে থাকুন।